আমি আসলে আজকে একটা অন্য আলোচনা একটু বলে নিতে চাই। সেটা বলুন, হচ্ছে বলুন। কিছুক্ষণ আগে আসলে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে ৬টা দফা ঘোষণা করেছি। যেই ৬টা দফা নিয়ে আমরা আসলে সামনের দিনগুলোতে কাজ করতে চাচ্ছি। সেখানে আমি যদি যে ছোট করে একটু বলে যাই তাহলে আসলে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসবে। যেমন আমরা প্রথম দফাতে বলেছিলাম যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো উন্মোচন করতে হবে এবং যে চুক্তিগুলো আসলে আমাদের পরিবেশ এবং বাংলাদেশের স্বার্থবিরোধী সেগুলো বাতিল করতে হবে। দেখেন বিগত ১৫ বছরে টোটাল ২০টা সরাসরি চুক্তি এবং ৬৬টা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিগুলো নিয়ে বাংলাদেশের মানুষ কেন, আপনি একটা মিনিস্ট্রির ওয়েবসাইটে যান, সেখানে পর্যন্ত কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নেই। অর্থাৎ এই যে এটা কি দেশের স্বার্থে হলো, দেশের কতটুকু স্বার্থ থাকলো, এই ধরনের যে ক্ল্যারিটিটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান সময় নাই। এবং একই সাথে এটার সাথে যদি আমি আসলে যুক্ত করি, আপনার যে সম্পর্ক প্রশ্নটা ছিল যে অন্যান্য দেশের সাথে চুক্তির ব্যাপারটা, এখানে কিন্তু আসলে আমাদের জবাবদিহিতা এবং ক্ল্যারিটির প্রশ্নটা চলে আসে। সামনের দিনগুলোতে থাকবে সেটি আশা করেন? আমরা অবশ্যই আশা করি এবং এটা আমরা চাই, এবং এটা আমাদের কাছে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকারগুলো ক্ষমতায় থাকবে তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে। আরও একটা বিষয় আপনি যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের বর্তমান, আমরা যে স্বস্তির বাংলাদেশের কথা বলছি, সরকার ক্ষমতা আসার পর কতগুলো চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করেছে, যার মধ্যে একটা সমস্যা ছিল বন্যা। অথচ আমরা কিন্তু দেখতে পাই বন্যা সৃষ্টির পেছনে কিন্তু পরোক্ষভাবে ভারতের আসলে একটা ভূমিকা রয়েছে। সেখানে আসলে ভারত তো অস্বীকার করেছে, তারা বলছে ভারত তো অস্বীকার করছে, কিন্তু ভারত এক রাতের মধ্যে যখন অনেকগুলো গেট খুলে দিচ্ছে আমাদের পূর্ব সতর্কতা দেওয়া ছাড়া, সেখানে কিন্তু আমাদের মাথায় রাখতে, আমাদের টোটাল 54টা নদীর সাথে ভারত অতিবৃষ্টির উপরে আস্থা রেখেছে অবশ্যই, এবং আমাদের 54টা নদীর সাথে কিন্তু ভারতের সাথে সরাসরি অংশীদারিত্ব আছে, এবং সেখানে আমাদের একটা যৌথ নদী কমিশন করা ছিল যাদের কাজ ছিল এই পানি বন্টনের বিষয়টাকে সামনে নিয়ে আসা এবং সেখানে আসলে একটা সমাধানে আসা, যেটা আসলে আমরা বিগত সরকারের সময় কিন্তু পাইনি। পাশাপাশি যদি আমরা আরও একটা জিনিস নিয়ে বলতে চাই, যেখানে আসলে আমরা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিয়ে আমরা কথা বলতে চাই, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা জায়গায় কিন্তু ভারত ভূমিকা রাখতে পারে। যেমন আপনি যদি দেখেন পেঁয়াজ বা আলু, তারা বর্ডারে এখন তারা এলসি করতে দিচ্ছে না, তারা কিন্তু আসলে পেঁয়াজ আলুকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না, তারা এখানেও কিন্তু বাধা সৃষ্টি করছে। আর পাশাপাশি জাস্ট আর একটা জিনিস বলে নিতে, যে 15 বছর ধরে আসলে বাংলাদেশে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে এর আগে, হিন্দু বলি বৌদ্ধ বলি, সেগুলোর কিন্তু আসলে আমাদের একটা তদন্ত করা প্রয়োজন। আসলে আপনি বারবার আজকের আলোচনায় যে জিনিসটা আসছে যে এখন কেন এত কথা হয়, 15 বছরে কেন কথা হয় নাই, সুতরাং আমাদেরকে ফিগার আউট করতে হবে। সেটি কিন্তু কেন কথা হয়নি সেটি গোবিন্দ্রচন্দ্র প্রামাণিক দাদা কিন্তু বলেছেন যে কেন এই আগের প্রতিবাদগুলো হয়নি, হলেও একেবারে নাম কওয়াজতে কিছু প্রতিবাদ হয়েছে। এখানে আসলে আমাদের দেশের মানুষকে বুঝিয়ে বলার একটা সুযোগ আছে এবং বুঝিয়ে বলতে হবে যে কেন আসলে হচ্ছে, আমাদের মানুষদের সচেতন হতে হবে। এখন যেই ষড়যন্ত্রগুলো আসলে হচ্ছে, এগুলো কিন্তু আসলে কোনো নির্যাতনের বিরুদ্ধে কোনো অবস্থান না, এটা কিন্তু আসলে সম্পূর্ণ। আপনি দেখেছেন কিনা, সেদিন একটা ভিডিও আমরা দেখলাম যে একটা হিন্দুদের একটা মিছিল থেকে একজন হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে বসে পড়ছেন, সেখানে মিডিয়া উপস্থিত ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে যে হিন্দুদের লেবাস ধরে কিংবা তাদের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতিকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আসলে এখন বেঁচে আছে, তারা কখনো ট্রাম্পের ছবি ধারণ করে বেঁচে আছে, তারা কখনো সংখ্যালঘু নির্যাতনের কথা বলে বেঁচে আছে, তারা কখনো আনসার হয়ে ফেরত আসতেছে, এবং তারা বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের জামা কাপড় পরেও দেখা যাচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা সে উস্কানি দিচ্ছে আর একটা কলেজে হামলা করার জন্য। এবং এখানে অবশ্যই আমাদের আর একটা বিষয় স্বীকার করতে হবে, যেটা নূর ভাই বলছিলেন এবং আমাদেরও জানা, সরকার কিন্তু আসলে এখানে কিছুটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবং এখানেও আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সরকারের কাছে কিন্তু আমরা আসলে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ আশা করি, কারণ বর্তমানে আমাদের একের পর এক ষড়যন্ত্র হতে আছে, কিন্তু সরকার যেটা করছে, সরকার হচ্ছে রিঅ্যাক্টিভ। একটা ঘটনা ঘটলে সরকার সেটাকে ট্যাকেল করার চেষ্টা করছে, কিন্তু ট্যাকেল করতে তারা কিন্তু গতিশীল না। আগের মানে যে কোনো রাজনৈতিক দলগুলোর সময় কোনো একটা পরিস্থিতি তৈরি হলে সেখানে ষড়যন্ত্র অংশ থাকলে সেই সরকার বা সেই দলের সরকার বলে যে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে, আমরা তো সেটাও সরকারকে বলতে শুনছি না। এখানে আসলে আমরা যদি বলি বর্তমান যে সরকারটা রয়েছে, এই সরকারে আসলে আমার মনে হয় এখানে আর একটু রাজনীতিক ভাবে যারা বিশেষজ্ঞ আছে বা যারা রাজনীতি বোঝে তাদের আরও ইনক্লুশন হতে পারে, কারণ আপনি আসলে অনেক বিশেষজ্ঞ মানুষ বসিয়েছেন, কিন্তু যারা আসলে মাঠের রাজনীতি কিংবা এই ধরনের ষড়যন্ত্র ডিল করে অভ্যস্ত বা যাদের এই বুদ্ধিগুলো আছে বা যাদের সলা পরামর্শ দিতে পারে, সেই ধরনের মানুষ আসলে অনুপস্থিতি সরকারকে ভোগাচ্ছে। পাশাপাশি আপনাকে এর পেছনে এমনটি মনে হয় কিনা তানজিল মাহমুদ, সেটি হচ্ছে যে সরকার খুব কৌশলে, শব্দটা আমি বলতে চাই না, অতি যত্নে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে, এরকম মনে হয়? সেটা তো আমরা আসলে নানা কাজের মাধ্যমে দেখতে পাচ্ছি। কেননা আপনি দেখেন সরকারের প্রতিটা বিষয় যেখানে আসলে রাজনৈতিক
সিদ্ধান্ত দরকার ছিল সেখানে সরকার কিন্তু অনেকটা নমনীয় আচরণ করার চেষ্টা করেছে। যেমন আমরা যদি বলি শেখ হাসিনার কে দেশে ফিরিয়ে এনে বিচারের চাওয়ার যে ব্যাপারটা, শেখ হাসিনা কিন্তু দেশের বাইরে বসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য যারা নেতাকর্মী আছে তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এখানে কিন্তু আমরা দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না যেখানে আসলে আমি এই দলটাকে পলিটিক্যালি এবং আইনের মাধ্যমে তাদের যে বিচারের ব্যবস্থা সেই ব্যবস্থাটা করব। আমি তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় আনতে পারছি ততক্ষণ পর্যন্ত তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে থেকেও অধিকাংশ নেতাকর্মী আসলে দেশের বাইরে পালিয়ে গেছে। আওয়ামী লীগকে আইনের আওতায় আনতে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা থাকবে কি মনে হয়? এটা অবশ্যই আমরা মনে করি সহযোগিতা থাকবে এবং সহযোগিতা থাকা উচিত। সেটা তো প্রত্যাশা, কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা যেটা বলছে আমরা তো আসলে কিছুটা নমনীয়তার সুর অন্যান্য দলের কাছ থেকেও দেখতে পেয়েছি যখন বিচারের প্রশ্নে। তবে আমরা যদি সাম্প্রতিক বিশেষ করে যদি বিগত 7 দিনের আলোচনাগুলো আমরা দেখে থাকি সেখানে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো তাদের স্টেটমেন্টে এক প্রকার ক্লিয়ার করে দিয়েছে যে তারা আসলে মানে আওয়ামী লীগের বিচারের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে না। সুতরাং এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে বিচারটা করবে কে? জনগণ। জনগণের সমর্থনে সরকার আইনের মাধ্যমে বিচারটা করবে। তানজিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ।